সবাই অনেক পছন্দ করে বুড়ি খাইতে, সবাই পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি। তো কীভাবে বুড়ি পরিষ্কার করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই আপনারা দেখবেন। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দুয়াতে আর ভালোবাসাতে। তো প্লিজ ভিডিওটা লাইক দিয়ে শুরু করবেন, ভিডিওটা স্কিপ করে দেখবেন না। দেখেন আমি কিভাবে বুড়ি পরিষ্কার করি, মানে আমাদের আপু বুড়িটা পরিষ্কার করে দিতেছে আমাকে। তো এইখানটা বুড়ি পরিষ্কার করা কে কিভাবে পরিষ্কার করে জানি না। এই যে মগে গরম পানি নিয়ে নিছি, গরম পানি নিয়ে হাইরা আমি অল্প ভিজায় রেখে দিছি। তো আমরা কালা অংশটা আমরা হাতে টাইনা টাইনা কালা অংশটা ফেলে দিই। ফেলে দেওয়ার পরে এটা হচ্ছে নাড়ি বুড়ি। নাড়ি বুড়িটাও আমরা সমস্ত গোবর দিয়ে সাফ করে নিছি। সাফ করে নিয়ে এটা হাতে কেসলে বুড়িটি মানে পরিষ্কার করে নিছি। তো এটা হচ্ছে বড় বুড়ি। তো বড় বুড়িটা দেখেন, বড় বুড়িটা এটাও কেসলায় নিতেছি, অনেক সুন্দরভাবে সাফা করে নেই আমরা সবাই। তো আমি যেভাবে আমাদের বুড়ি সাফ করাই এভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে চুন। তো এখানে চুন দিয়ে আনিছি, চুন দিয়ে নিয়ে হেরা দেখেন কীভাবে কেসলায় নেওয়া হইতেছে বুড়িটা, যে যেন না লেত্রাটা যে মানে না থাকে। দেখেন কী রকম লেত্রা মানে বেরিয়েছে, মানে অনেকজন সারাপ দিয়াই কিন্তু আমার বাসায় মানে চুন আছে, তা আমরা চুন দিয়ে সাফ করে নিছি। চুন দিয়া ভালোভাবে সাফা করলে বুড়িটা পরিষ্কার করলে তো অনেক ভালো লাগে, মানে গন্ধ আসে না। তো দেখেন ভালোভাবে আমি সাফা করে মানে আমাদের আপু সাফা করে নিতেছে, আমাকে সাফা করে দিতেছে। আমি না জানি না, কিন্তু আমাদের আপু সাফা করে নেয়, আমি শিক্ষা নিতেছি। অবশ্যই আমি যদি পরবর্তীতে করি তা আমি করে নিব। তো আপনার মানে কীভাবে বড়ি পরিষ্কার করতে হয় আমাকে আপু দেখা দিতেছে যে এইভাবে পরিষ্কার করতে হয়। তো বড়িটা পরিষ্কার করে নিতেছে। তো অনেকবার ধুয়ে নিছি বাল্টিং দিয়ে অনেকবার ধোয়ার পরে এই যে দেখেন উঠায় নিতেছে। তো জানি না কে কোনভাবে বুড়ি পরিষ্কার করেন, আমি আমরা যেভাবে পরিষ্কার করি এইভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি যে কীভাবে বুড়ি পরিষ্কার করতে হয়। অনেকে আছে গরম পানি দিয়া মানে কালা অংশটা ফালাইয়া দেয়, কিন্তু আমরা কালা অংশটা মানে পুরা পর্দাটাই উঠায়া হালাই দিই। মানে ওইটা আমরা এইভাবে চামচের সাহায্য দিয়ে হেরা আমরা দুই না, হাতের সাহায্য দিয়ে পুরা ফালাই দিই চামড়াটা। তো এখানে দেখেন আমি রাইস কুকার নিয়ে নিছি, রাইস কুকার নিয়ে হাইরা এই বুইটারে সুন্দরভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ করানোর পরে আরও কীভাবে করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এটা হচ্ছে ছোট্ট বড় বুড়ি, মানে নারী বুড়িটাকে ওইটা গরু আর বুড়িটা দুইটা একসাথেই সিদ্ধ বসায় দিলাম। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের সাথে আমার এই ভিডিওটা কীরকম লাগলো, অবশ্যই জানাবেন। তো দেখেন এখানে মানে বলক আসতেছে, তো বলক আসার পরে আমার আর এটা এই যে সিদ্ধ হয়ে গেছে, মানে ভালোভাবে সিদ্ধ করতে হবে, দেখতে হবে। এই যে দেখেন কি পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে নারী বুড়িটি। তো সমস্ত নারী বুড়িটি আমি এইখানে মানে ঠান্ডা করতে দিছি, পরে সুন্দরভাবে সাফ করে নিব। এই যে দেখেন এই ছোট করে কেটে নিতেছি। এখানে দুইজন বসা পড়লাম, দুজনে ভালোভাবে মানে এই যে আমরা এই যে দাওয়ের সাহায্য নিয়ে পুরা অল্প কালা অংশ কিংবা অল্প লেত্রা যে থাকে না, পুরা মানে হাতের মানে দাওয়ের সাহায্য দিয়ে পুরা এটা হালাই দিন। দেখেন কতগুলো লেত্রা ফালাই নিতেছি, এইভাবে পরিষ্কার করে নেই যেন না গোবরের কোনো অংশ যেন মানে এই ইরাত না থাকে। তো এখানে দোয়া দিছি, এই যে মানে সুন্দরভাবে ধুয়ে নিলাম, ধুয়ে হাইরা 2-3 বার করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এই যে রান্নাতে চলে আসছি, মানে পেঁয়াজ কুচি দেওয়া নিছি, এই যে মরিচের গুঁড়া দেওয়া নিতেছি, হলদির গুঁড়া দেওয়া নিলাম, আর এখানে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া একসাথে মিক্স করে দেওয়া দিলাম। এখানে পেঁয়াজ বাটা আদা বাটা আর
রসুন বাটা দিয়ে দিলাম। তো এখানে সমস্ত মানে উপকরণ দিয়ে নিলাম। অল্প নিমখ দিয়ে নিছি, নিমখ দেওয়ার পরে অল্প সর্ষের তেল দিয়ে নিছি। এখানে আমি সিরিপ সিদ্ধ করব, মানে 2-3 দিন মানে এটাকে জ্বালাবো। জ্বালানোর পরে ভালোভাবে আবারও মানে ভাজি কইরা খাবো। তো এখানে আমি দিয়ে নিছি অল্প তেলের কুটি দিয়ে নিলাম। চর্বিগুলা দিয়ে নিছি, মানে অল্প মানে তেল থাকলে ভালো, তেল আছে তাও আমি অল্প তেল দিয়ে নিছি। তাই দেখেন হাতের সাহায্য দিয়ে এটা আমি মশলাপাতি দিই সুন্দরভাবে আমি দিয়ে নিছি। এখানে আমি মানে তেজপাতাও দিছি, আবারও লং এলাচিও দিছি। এটা না স্কিপ হয়ে গেছে, মানে ভুলে গেছি ভিডিও করতে, মানে এখানে সব দিছি। কিন্তু আপনারা সবাই এইটা দিয়ে নেবেন, কেননা না হলে না গন্ধ একটা আসছে। এই গন্ধটা মানে অনেক, মানে গোবরের গন্ধ তো থাকেই, গোবরের গন্ধটা অনেক হয়ে যায়। সেই কারণে আমি এখানে মিট মশলা দিয়ে নিলাম, লং এলাচি দিয়ে নিচ্ছি, সমস্ত উপকরণ দিয়া আমি করছি। এই যে দেখেন আমি 2-3 দিন পরে, এইটা আমার 2-3 দিন পরের পুরা জ্বালায় মানে করে নিচ্ছি। এই যে দেখেন কড়াই বসায় দিছি, কড়াই তেল দিয়ে নিলাম, গরম হওয়ার পরে তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হওয়ার পরে এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। মানে মরিচ দিতে দেওয়া যায়, কিন্তু মরিচ দিলে না মানে বাচ্চারা খাইতে পারে না, এই কারণে মরিচ দিইনি। আপনারা চাইলে মরিচ দিয়ে নিতে পারেন। তো এই যে পেঁয়াজটি আমি অল্প বাদামি কালার করে ভেজে নিব। দেখেন বাদামি কালার করে ভাজা আমার হয়ে গেছে। এই যে বুড়িগুলা আমি এখানে ডাইলা দিলাম। আমি এখানে কোনো পানি অ্যাড করব না। আমরা যখন বুড়ি রান্না করি অল্প ঝোল রাখি না, অল্প মানে কোনো ঝোল নাই, সব সিরে ভাজি, এটা ভাজি খাই। এই যে দেখেন আমার মানে এই যে অল্প কালা কালা করে ভেজে নিব, মানে মচমচে কালা করে ভাজা নিব। জানি না আপনারা আমার ভিডিওতে আছেন কে না, জানি না। আর যদি আমার ভিডিওতে আপনারা তখন সময় থাকেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।